নমস্কার বন্ধু, ডিএসএম ফান্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নেটওয়ার্ক মার্কেটিংয়ের এক গূঢ় রহস্য আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। যে জিনিস না জানলে স্রেফ শুধু আবেগের বশতে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে জয়েন করবেন, তাহলে বন্ধু আপনার কাছে কিন্তু সফল হওয়া প্রায় অসম্ভব। হ্যাঁ বন্ধু, ঠিক শুনছেন। আজ আমরা আলোচনা করব যে why most of people don't success in network marketing or MLM। অর্থাৎ বেশিরভাগ মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হয় না কেন? দিস ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রথম প্রশ্ন, প্রথম জিজ্ঞাসা হওয়া উচিত আপনার জীবনে। প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসে, আর এই আসার কারণ কি না, নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে। আপনারা শুনেছেন বা যারা আসেন তারা হয়তো শুনেছেন যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার জীবনের বিভিন্ন স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করা যায়, যেগুলো সাধারণ ব্যবসা বাণিজ্য করে, সাধারণ চাকরি বাকরি করে, সাধারণ কৃষিকাজ করে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, যেগুলো আপনার অধরাই থেকে যায়। আপনি অনেক উচ্চ মানসিকতা সম্পন্ন মানুষ, অনেক স্বপ্নালু মানুষ, আর এই স্বপ্নালু মানুষগুলো নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে যখন সফল হয়, তাদের সেই সফলতা দেখে প্রচুর মানুষ এই সিস্টেমে, এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে জড়ো হয়, তারা জয়েনিং করে, তারা গ্রাহক পদ নেয়। কিন্তু বন্ধু, শতকরা 95 জন মানুষ এখানে অসফল হয়, সিস্টেম থেকে কুইট করে যায়, বাদ বাকি 5% মানুষ এখানে সফল হয়। কিন্তু কেন? তাহলে কি এই সিস্টেমের কোনো পোটেনশিয়ালিটি নেই? তাহলে কি এই সিস্টেম সব মানুষকে কামিয়াব বানাতে পারে না? প্রশ্ন কিন্তু এখানে। সেই প্রশ্নের সমাধানের জন্য আজ আমরা জানব যে কি কি উপায় অবলম্বন করলে আমরা সফল হতে পারি, অথবা যদি ঘুরিয়ে বলি যে কি কি কারণের জন্য এই 95 জন মানুষ বিফল হয় এবং কি কাজ করে জন্যে 5% মানুষ সফল হয়। আসুন আমরা খুব কমন, খুব সাধারণ কয়েকটা পয়েন্টস নিয়ে আজকে আলোচনা করব। ব্যাড মার্কেট রেপুটেশন। কি বললাম? ব্যাড মার্কেট রেপুটেশন। আপনি যখনই নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে জুড়বেন বা জোড়ার কথা চিন্তা করবেন বা কারোর সঙ্গে আলোচনা করবেন, অথবা যদি আপনাকে কেউ নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্ল্যান শেয়ার করে থাকে এবং সেই প্ল্যান শেয়ার করার পরে যখন আপনি অন্যর কাছে তার বর্ণনা করতে যাবেন, তো দেখবেন ম্যাক্সিমাম মানুষ আপনাকে নেগেটিভ করবে। ম্যাক্সিমাম মানুষ আপনাকে কানে শোনাবে যে না না, এটা যেও না, এটা জোড়া আর জোড়ানোর কাজ আছে, এটা উল্লু বানানোর কাজ আছে, এটাতে ফ্রড, এখানে ওই কয়েকজন মানুষ মাত্র সফল হয়, বাদ বাকি মানুষ এখানে সফল হয় না। এখানে অনেক বড় বড় ড্রিম বা স্বপ্ন দেখানো হয়, আসলে এগুলো ফাঁদ, যে ফাঁদে মানুষকে প্রলোভিত করে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে নিয়ে আসা হয়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে পয়সার বিতরণ হয় না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমার পয়সা আমাকেই ফেরত দেয়, নেটওয়ার্ক মার্কেটিংয়ের জিনিসের দাম অনেক বেশি, এরকম নানান ধরনের প্রশ্ন আপনার কাছে এসে পৌঁছবে যখন আপনি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কারোর কাছে আলোচনা করবেন। অথবা যদি আপনার নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কোনো জ্ঞান অতীতে হয়ে থাকে, সেই পূর্ব অভিজ্ঞতাকে মস্তিষ্কে ধারণ করে রেখে যখন কোনো নতুন লোক আপনাকে এই গ্রেট অপরচুনিটি, জীবনের স্বপ্ন পূরণের দারুণ দুর্দান্ত অপরচুনিটি নিয়ে যখন আপনার সামনে আসে, আপনার সেই পূর্ব অভিজ্ঞতা, সেই জানা না জানা অভিজ্ঞতাগুলো আপনাকে এই কাজে কিন্তু বাধা দেয়, আপনাকে আসতে দেয় না। আর যদি এসেও যান, তাহলে এই যে ব্যাড রেপুটেশন আপনার কানে এসে পৌঁছে দেওয়া হয়েছে, সেই কারণের জন্য আপনি মন ভরে কাজ করতে পারেন না।
তাহলে এখানে কি করলে সফলতা পাওয়া যাবে? সফলতা পাওয়া যাবে যখন আপনি এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসবেন, আপনার যে পূর্ব অভিজ্ঞতা আছে সেই পূর্ব অভিজ্ঞতাকে কিন্তু আপনাকে ত্যাগ করে আসতে হবে। কারণ মনে রাখতে হবে, বাজারে ট্র্যাডিশনাল সিস্টেমের যে বিজনেস, যে ধরনের কাজকর্ম আপনি করেন, সেটা প্রাইভেট চাকরি অথবা সরকারি চাকরি আপনি করেন, যে পদ্ধতিতে আপনি আপনার জীবিকাকে নির্বাহ করেন, সেই জীবিকার ফর্মুলা, সেই চাকরির ফর্মুলা, সেই ব্যবসার ফর্মুলা, অভিজ্ঞতালব্ধ ব্যবসার ফর্মুলা, চাকরির ফর্মুলা যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে ইমপ্লিমেন্ট করতে চান, প্রয়োগ করতে চান, তাহলে কিন্তু বন্ধু আপনার বিফলতা 100% প্রায় 70 বছর ধরে গোটা পৃথিবীর বুকে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট মার্কেটিং বা MLM মাল্টি লেভেল মার্কেটিং এক স্বতঃসিদ্ধ, প্রমাণিত, বহুজন চর্চিত সিস্টেম। অন্যান্য সিস্টেমের মতন এই সিস্টেমেও কিন্তু একটা আঙ্গিক আছে, একটা ফর্মুলা আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমকে বাদ দিয়ে যদি আপনি আপনার নিজের ওন ক্রিয়েশন, নিজের সৃষ্টি করা সিস্টেমকে এখানে ইমপ্লিমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনি জীবনে সফল হবেন না। আর প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ মানুষ, ওই 95 জন মানুষ এখানে এসে পূর্ব অভিজ্ঞতা দিয়ে নিজেদের ক্রিয়েশন করতে চায়, নেটওয়ার্ক মার্কেটিংকে, MLM মার্কেটিংকে নিজের মতো করে চালাতে চায়, নিজস্ব বুদ্ধি চিন্তা ভাবনা দিয়ে চালাতে চায়, যার জন্যই মানুষ কিন্তু এখানে অসফল। তাই এই বিজনেসে, এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে আপনাকে কিন্তু পূর্ব ধ্যান ধারণা বদলাতে হবে, আপনাকে এডুকেট হতে হবে, আপনাকে সিস্টেম মেনে, কোম্পানির সিস্টেম মেনে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের সিস্টেম মেনে যদি আপনি কাজ করেন, তাহলে এই যে ব্যাড মার্কেট রেপুটেশন, সেই ব্যাড মার্কেট রেপুটেশনের ভাইরাস থেকে আপনি মুক্ত হবেন এবং আপনি ওই 5% সফল মানুষের পর্যায়ে গিয়ে পৌঁছবেন। বুঝতে পেরেছি? নেক্সট, এন্ট্রি অফ এভরিওয়ান অ্যান্ড এনিওয়ান। তার মানে কি? এন্ট্রি অফ এভরিওয়ান অ্যান্ড এনিওয়ান। নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু কোনো বার নেই, কোনো বিচার নেই, শুধুমাত্র ক্রাইটেরিয়া আপনার 18 বছর হতে হবে, অর্থাৎ আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। শুধু একটিমাত্র ক্রাইটেরিয়া। না এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা আছে, না আপনার কোনো জেন্ডার বা সেক্সের কোনো বাধ্যবাধকতা আছে, না আপনার বর্ণ, আপনার জাত, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার হাইট, কোনো কিছু এখানে মানে রাখে না। তাই এখানে যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ক্লাসিফিকেশনের মানুষ, যে কোনো প্রফেশনের মানুষ, সেটা শিক্ষিত অথবা অশিক্ষিত হোক, তাদের এখানে এন্ট্রি আছে, অর্থাৎ এন্ট্রি অফ এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। তাহলে যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং একটা স্বপ্ন পূরণের মাধ্যম, ডাইরেক্ট মার্কেটিং একটা স্বপ্ন পূরণের মাধ্যম, এবং সেই মাধ্যমে একটি নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা রূপরেখা বা সিস্টেম বা পদ্ধতি আছে, তাহলে যে যে বর্ণের মানুষগুলো আছে, সেই বর্ণের মানুষগুলো নিজের ব্রেনকে ডেভেলপ করতে পারে না, নিজেকে বদলাতে পারে না, কোম্পানির সিস্টেমকে অ্যাডপ্ট করতে পারে না, কোম্পানির সিস্টেমকে বুঝতে পারে না, কোম্পানির সিস্টেম মেনে কাজ করতে পারে না, তাই এখানে সফলতা নেই। তাহলে কি করতে হবে? করতে হবে, যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে সফলতা পেতে হয়, তাহলে আপনাকে টিম বানাতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক বানাতে হবে। তাহলে নেটওয়ার্কে আপনি কাদেরকে আনবেন? নেটওয়ার্কে আপনি তাদেরকে আনবেন যারা রিয়েলিস্টিক, যারা বাস্তববাদী, যাদের হাই অ্যাম্বিশন আছে, যাদের অনেক বড় স্বপ্ন আছে, ড্রিমার, যাদের কনসিস্টেন্সি আছে, ধরে রাখতে পারবে, বিজনেসটাকে শিখতে পারবে, এডুকেটেড নিজেকে করার চেষ্টা করবে, নিজেকে বদলের চেষ্টা করবে। এই ক্রাইটেরিয়া সম্পন্ন মানুষকে যদি আপনি বেছে বেছে আপনার নেটওয়ার্কে আনেন, তাহলে কিন্তু সেই নেটওয়ার্ক বিল্ড আপ করে খুব অল্প সময়ে, খুব অল্প মানুষকে দিয়ে আপনি কিন্তু জীবনে সফল হতে পারবেন। কিন্তু বন্ধু, আমরা কি করছি? আমরা করছি যে যত পারো জোড়ো, যত বড় জোড়ো। কারণ আপনি বাজারে শুনেছেন কি এটা জোড়া আর জোড়ানোর বিজনেস। তো আপনি শিক্ষিত, অশিক্ষিত,
যাদের কোনো স্বপ্ন নেই, যাদের কোনো ড্রিম নেই, যারা জীবনে বড় হতে চায় না, যারা জীবনে বদলাতে চায় না, যারা জীবনের নিজেদের দুঃখ দূর করতে চায় না, যারা বাবা মার স্বপ্নকে পূরণ করতে চায় না, যারা তাদের স্ত্রী সন্তানের বদল ঘটাতে চায় না, যারা সমাজের বদল ঘটাতে চায় না, যারা নিজেদের স্বাস্থ্যের বদল ঘটাতে চায় না, এইরকম সমস্ত ইচ অ্যান্ড এভরি পার্সনকে আপনারা নিয়ে আসছেন, আমরা নিয়ে আসছি, নিয়ে এসে নেটওয়ার্কে জুড়ে দিচ্ছি। আর কিছুদিন বাদেই তারা চলে যাচ্ছে, আবার নেটওয়ার্ক ব্রেকআপ হয়ে যাচ্ছে। এবং এই আনার জন্য তাদের পেছনে আপনি সময় নষ্ট করছেন, তাদের পেছনে আপনি আপনার এবিলিটিকে নষ্ট করছেন, তাদের পেছনে আপনি আপনার স্বপ্নকে ঢেলে দিচ্ছেন, তাদের পেছনে আপনি আপনার পয়সাকে ইনভেস্ট করছেন, তাদের পেছনে আপনি আপনার মূল্যবান সময়কে ইনভেস্ট করছেন। কিছুদিন বাদে তারা নেট ভেঙে চলে যাচ্ছে, তারা কাজ বন্ধ করে দিচ্ছে। তাহলে কি হলো? সার্বিকভাবে আপনার সময়, আপনার কর্মদক্ষতা, আপনার পরিশ্রম, আপনার মন মানসিকতা, আপনার স্বপ্ন সমস্ত ভেঙে চুরমার হয়ে গেল। এই কারণের জন্য 95 জন মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এসে সফলতা পায় না। তাহলে যদি আপনাকে 5% মানুষের মধ্যে থাকতে হয়, তাহলে বন্ধু আপনাকে যে কথা মেনে চলতে হবে, যে আসুক, যে কোনো বর্ণের মানুষ আসুক, শিক্ষিত অথবা অশিক্ষিত আসুক, লম্বা অথবা বেটে আসুক, হিন্দু অথবা মুসলমান অথবা খ্রিস্টান অথবা জৈন অথবা পার্সিক আসুক, ভারতবর্ষের যে কোনো স্টেটের যে কোনো রাজ্যের মানুষ আসুক, যে কোনো ভাষাভাষী আসুক, কোনো বাধা নেই। বাধা শুধু একটাই, সেটা হচ্ছে তারা যদি মানসিকভাবে স্বপ্নকে নিয়ে যদি এই সিস্টেমে এসে জোড়ে, তাহলে ওয়েলকাম। তাহলে আপনি তাদেরকে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি জীবনে সফলতা পাবেন না। বুঝতে পেরেছি? দিস ইজ দ্য নাম্বার 2 ক্রাইটেরিয়া। এই 2 ক্রাইটেরিয়া যদি আপনি মেনে চলেন, তাহলে সফলতা 100%। যদি না মানেন, তাহলে কিন্তু আপনার কাছে বিফলতা, অর্থাৎ 95 জন দলের আপনি। নেক্সট, এক্সপেন্সিভ প্রোডাক্ট, অর্থাৎ দ্রব্যের বা প্রোডাক্টের দাম বেশি। আমি আগেই আলোচনাতে বলেছি, বাজারে আপনি শুনে এসছেন এক্সপেন্সিভ প্রোডাক্ট। হ্যাঁ, একেবারে যে মিথ্যা শুনেছেন বন্ধু, তা কিন্তু নয়। বহু কোম্পানি আছে যাদের কাছে ভ্যালু ফর মানি, টাকার মূল্য কি? প্রোডাক্টের বিনিময়ে আপনি যে মূল্য নিচ্ছেন, যে মূল্য আপনি নির্ধারণ করে রেখেছেন, যে মূল্য নিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিংকে চালানোর চেষ্টা করছেন, ডিস্ট্রিবিউটারকে সেই প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছেন, ডিস্ট্রিবিউটার সেই প্রোডাক্টগুলোকে সোসাইটিতে বা সমাজে অন্যান্য লোকেদের কাছে বিক্রি করার চেষ্টা করছে। সত্যি কি তার মূল্য তাই? সত্যি কি তার মূল্য তাই? আপনি যে প্রোডাক্টটাকে নিয়ে এসছেন, সেই প্রোডাক্টটা কি ভ্যালু ফর মানি? মানুষের অর্থের বিনিময়ে যে প্রোডাক্ট নেবে, সেটা কি তার সমতুল্য? এটাকে আপনাকে ভাবতে হবে। নেক্সট যেটা ভাবতে হবে, যে প্রোডাক্ট আমি দিচ্ছি, সেই প্রোডাক্টের গুণগত মান বা কোয়ালিটি কি আছে। এই জায়গায় যদি বৈষম্য থাকে, ম্যাক্সিমাম কোম্পানি কি করে? ম্যাক্সিমাম কোম্পানি 2 টাকার জিনিসকে 10 টাকায় বিক্রি করে, 10 টাকায় বিক্রি করে তার বিজনেস ভলিউম বা পারচেস ভলিউম বাড়িয়ে দিয়ে নেটওয়ার্কার যারা আছে, যারা সিস্টেমে এসছে, যেসব ডিস্ট্রিবিউটার এসছে, তাদেরকে বেশি বেশি করে পে আউট করে থাকে। তাহলে কম দামের জিনিস বেশি দামে বিক্রি করে ডিস্ট্রিবিউটারের কাছে অথবা সাধারণ মানুষের কাছে বিক্রি করে তার যে অতিরিক্ত লভ্যাংশ, সেই লভ্যাংশ ডিস্ট্রিবিউটারদেরকে পে আউট করার চেষ্টা করে। এটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে ব্যর্থ হওয়ার আরও একটি কারণ। তাহলে বন্ধু, আপনি যখন কোনো সিস্টেমে জুড়বেন, যখন কোনো কোম্পানিকে নিজেকে মনোনীত এনরোলমেন্ট করার চেষ্টা করবেন, আপনি অবশ্যই দেখে নেবেন যে প্রোডাক্ট তারা সিস্টেমে নিয়ে এসছে বা যে প্রোডাক্ট তারা বিক্রি করার চেষ্টা করছে, সেই প্রোডাক্ট ভ্যালু ফর মানি তো, এবং তার কোয়ালিটি ঠিক আছে তো। এই জায়গাটা যদি আপনি দেখে নেন, তাহলে কিন্তু আপনার জীবনে সফলতার চান্স কিন্তু অনেক বেশি। নেক্সট, আপনি তো জেনে গেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এই একবিংশ শতাব্দীর বিজনেস। একবিংশ শতাব্দীতে লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে পারে, অশিক্ষিতকে রোজগার দিতে পারে, অল্প পরিশ্রমে নেটওয়ার্ক বিল্ড আপ করে অনেক বড় রোজগার দিতে পারে। কিন্তু এই প্রলোভনে এসে আপনি কোনো ফ্রড কোম্পানিতে জয়েনিং করেননি তো? আপনার অমূল্য সময়কে কোনো ফ্রড আজে বাজে কোম্পানিতে নিজের সময়কে ইনভেস্ট করেননি তো? নিজেকে নিয়োজিত করেননি তো? নিজের জয়েনিং লাগাননি তো?
এ কথাটা কিন্তু আপনাকে শুরুতেই, যখনই আপনি ফর্ম ফিল আপ করবেন, যখনই আপনি কোনো সিস্টেমে আসবেন বলে স্থির করবেন, আপনি অবশ্যই এই কথাটাকে মাথায় রাখবেন যে কোম্পানিতে আমি জয়েনিং করতে যাচ্ছি সেই কোম্পানিটা কোনো ফ্রড কোম্পানি নয় তো। 2 বছর 3 বছর 4 বছর বাদে পালিয়ে যাবে না তো, আমার মার্কেট ভ্যালু নষ্ট হবে না তো, আমার ফেস ভ্যালু নষ্ট হবে না তো, আমার রেপুটেশন নষ্ট হবে না তো, সমাজকে আমি ঠকাবো না তো, সমাজের কাছে আমার এবং আমার পরিবারের গ্রহণযোগ্যতা থাকবে তো। তাহলে ফ্রড কোম্পানি চেনার জন্য ওয়েবসাইটে প্রচুর তথ্য দেওয়া আছে, আপনি দেখে নেবেন যে সেই সব সার্টিফিকেশন, সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড, সেই কোম্পানির প্রোপাইটার, তাদের অতীত ইতিহাস কি আছে, তাদের ব্যাকবোন কি আছে, এগুলোকে আপনাকে দেখে নিতে হবে। এই নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব যে আপনি সঠিক জায়গায় নিজের এনরোলমেন্ট করার জন্য, নিজের জয়েনিং করানোর জন্য কোন কোন প্যারামিটারকে আপনাকে দেখতে হবে সেই ব্যাপার নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তাহলে বন্ধু, যে আপনি কোনো ফ্রড কোম্পানিতে জয়েনিং করেননি তো, এটাকে যাচাই করে নিয়ে আপনি এখানে জয়েনিং করবেন। আদারওয়াইজ আপনার মূল্যবান সময় নষ্ট হবে আর আপনার মন মানসিকতা নষ্ট হবে। ঠিক আছে? এটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে ব্যর্থতার একটা অনেক 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 বড় কারণ। আপনি যে ধারণা নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েনিং করেছেন, সেই ধারণাটা আনরিয়েলিস্টিক নয় তো, অবাস্তব নয় তো। ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটার আনরিয়েলিস্টিক, অবাস্তব চিন্তাভাবনাকে নিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসে। আমরা প্রত্যেকে জানি যে সফলতার জন্য মিনিমাম 3 থেকে 5 বছর সময়ের দরকার আছে। দেখুন বন্ধু, একটা শিশুকে যখন প্রথম স্কুলে ভর্তি করানো হয়, তাদেরকে 4 ক্লাস বা 5 ক্লাসের পর স্কুলে আবার নিয়ে যাওয়া হয়। তার বয়স নার্সারি, প্রি নার্সারি, তারপরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 করার পর তাকে 5-এ দেওয়া হয়। অর্থাৎ ওখানে তার 4-5টা বছর কাটে। তারপরে সে মোটামুটি লেখাপড়া সম্পর্কে একটা ধারণা তৈরি করে। আপনি চাকরি বাকরিতে যাবেন, আপনার প্রভিশনারি পিরিয়ড থাকে, আপনার ট্রেনিং পিরিয়ড থাকে, আপনি খেলার মাঠে যাবেন, সেখানে আপনার কোচিং নেওয়ার ব্যাপার থাকে। অর্থাৎ মোটামুটি যদি 3 থেকে 5 বছরের মধ্যে যদি আমরা আমাদের স্কিলকে কাজে লাগিয়ে, আমাদের অধ্যাবসায়কে কাজে লাগিয়ে, আমাদের এডুকেশনকে কাজে লাগিয়ে, আমার ডেডিকেশনকে কাজে লাগিয়ে, আপনার স্বপ্নকে কাজে লাগিয়ে যদি আমরা সফল হই, তাহলে আমরা বলি যে ইয়েস, এই মানুষটা সফল। তাহলে সফলতার সংজ্ঞায় 3 থেকে 5 বছর আপনাকে সময় দিতেই হবে। কিন্তু যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি, তখন কিন্তু এই যে পূর্ব ধারণা, এই যে পূর্ব যে চিন্তাভাবনা, পূর্ব বাজারে যেসব কথা প্রচলিত আছে যে সফলতার জন্য মিনিমাম 5টা বছর আপনাকে দিতে হয়, সব কিছু ভুলে গিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে আমরা রাতারাতি 3 থেকে 5 মাস নয়, 3 থেকে 5 দিন নয়, 3 থেকে 5 ঘন্টার মধ্যে বা 3 থেকে 5টা সেমিনারে অ্যাটেন্ড করার পরই আমরা কল্পনা করি, কই আমার সফলতা এলো না তো, আমার কাছে বড় চেক এলো না তো, আমার কাছে বড় টিম তৈরি হলো না তো। এই যে আনরিয়েলিস্টিক চিন্তাভাবনা, এই আনরিয়েলিস্টিক চিন্তাভাবনা কিন্তু আপনার নেটওয়ার্ককে ব্রেকডাউনের, আপনার অসফলতার কিন্তু অনেক বড় কারণ, অনেক বড় কারণ। তাই শুরুতেই আমরা যখন কাউকে প্ল্যান শেয়ার করব, অভিযানের কথা যখন আমরা কাউকে বলবো, যখন আমরা নেটওয়ার্কে তাকে ইনভলভমেন্ট করানোর চেষ্টা করব, তাকে পরিষ্কার করে বলে দিন, সম্পূর্ণভাবে তাকে জানকারি দিয়ে দিন যে এই সিস্টেম অনেক বড় স্বপ্ন পূরণ করতে পারে, অনেক বড় ড্রিমকে পূরণ করতে পারে, তোমার 7th জেনারেশনের ড্রিমকে পূরণ করতে পারে, যেটা তুমি কল্পনাতে আনতে পারোনি। কিন্তু তার জন্য তোমাকে মিনিমাম 3 থেকে 5টা বছর কঠিন পরিশ্রমের সঙ্গে, ডেডিকেশনের সঙ্গে, কোম্পানির সিস্টেম মোতাবেক আপলাইনের সঙ্গে সম্পর্ককে সুন্দর রেখে ট্রেনিং, মিটিং, সেমিনারকে অ্যাটেন্ড করে, সমস্ত রকম সিডি, ক্যাসেট, জুম মিটিং এগুলোকে অ্যাটেন্ড করে তোমাকে টিকে থাকতে হবে 3 থেকে 5 বছর। এই টিকে থাকার ব্যাপারটা যদি আমরা অ্যাসিওর করতে পারি 3 থেকে 5 বছর ওই ব্যক্তিটির কাছে, ওই নবাগত ডিস্ট্রিবিউটারের কাছে, তাহলে কিন্তু আপনি সেই 5% মানুষের পর্যায়ে পৌঁছে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার পরিণতিও কিন্তু সে 8-10 জনের মতো হতে পারে। বুঝে গেছে?
তাহলে আমাদেরকে রিয়েলিস্টিক হতে হবে। আমাদেরকে সময় সম্পর্কে এই বিজনেসকে স্ট্যান্ড করানোর জন্য, একটা স্যাচুরেশন পজিশনে আনার জন্য আপনাকে ন্যূনতম যে সময় লাগে সেই সময়টা কিন্তু আপনাকে শুরুতেই তাকে বলে দিতে হবে, তবেই আপনার নেটওয়ার্ক ব্রেক হবে না। তাহলে আপনি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি আকারে ক্রমশ একটার পর একটা ধাপ অগ্রসর হয়ে আপনি স্টার ডায়মন্ডে পৌঁছতে পারেন। ইয়েস, নেক্সট আমরা যে জিনিসটা আলোচনা করব, লো এন্ট্রি কস্ট। বিরাট জিনিস, লো এন্ট্রি কস্ট। আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে। সেই এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে যে খরচ করতে হয় ন্যূনতম প্রোডাক্ট কেনার জন্য, আমরা সবাই জানি যে এখানে জয়নিং ফ্রি। আপনাকে এখানে নাম নথিভুক্ত করার জন্য কোনো রকম পয়সা দিতে হয় না, কোনো কোম্পানিতেই দিতে হয় না, কোনো নেটওয়ার্ক কোম্পানিতেই দিতে হয় না। কিন্তু আপনাকে এখানে নেটওয়ার্কে ইনভলভ হওয়ার পর, আপনার আইডি বেরোনোর পর, আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার কোম্পানিতে আছে সেগুলো আপনাকে পারচেস করতে হয়। তাহলে সেই যে পারচেস করার জন্য ন্যূনতম যে ক্রাইটেরিয়া, ন্যূনতম যে ইনভেস্টমেন্ট আপনার দরকার আছে, সেটা খুবই নমিনাল। এত নমিনাল যে সেটা কাউন্টেবল নয়। এত নমিনাল ইনভেস্টের জন্য যে আসে তার কাছে কোনো মানেই রাখে না। সে চিন্তা করে, আরে পয়সা তো যা দিয়েছি তার বিনিময়ে তো প্রোডাক্ট পেয়েই গেছি, আমি সিস্টেমে থাকলেই বা কি, না থাকলেই বা কি, আমি সিস্টেমকে মোড় দিয়ে করলেই বা কি, না করলেই বা কি, আমি সিস্টেমের এত শত শর্ত, এত শত জিনিস আমি যদি না মানি আমার তো কিছু হারানোর ভয় নেই। এই যে হারানোর ভয় নেই, এই হারানোর ভয় নেইটা থাকতো না যদি আপনার এন্ট্রিতে একটা বড় অ্যামাউন্টের পয়সা কোম্পানি নির্ধারণ করে দিত। তাহলে সে ছেড়ে যাওয়ার আগে 10 বার ভাবতো যে আরে বাবারে, এতগুলো টাকা দিয়ে আমি জয়েনিং করেছি, এতগুলো টাকার আমি প্রোডাক্ট পারচেস করেছি, আজ যদি আমি চলে যাই তাহলে কিন্তু আমার অনেক টাকা লস হয়ে যাবে, তাই না? তাহলে লো ইনভেস্টমেন্ট, জয়েনিংয়ের জন্য লো ইনভেস্টমেন্ট, এটাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে জোড়া আর ছেড়ে চলে যাওয়া, টিমকে ব্রেকডাউন করে চলে যাওয়া, এটাও কিন্তু একটা বড় কারণ, এটাও কিন্তু অসফলতার একটা বড় কারণ। আর সেই ব্যাড রেপুটেশন বাজারে ঘোরে জন্যে অনেক মানুষ এখানে বিফল হয়ে যায়। ভগ্ন মনোরথে তারা টিম তৈরি করে, কিন্তু সেই মনোবাঞ্ছা চুরমার হয়ে যায়। এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। নেক্সট যে জিনিসের কথা আলোচনা করব সেটা হচ্ছে কনসিস্টেন্সি এবং সেলফ মোটিভেশন। কনসিস্টেন্সি এবং সেলফ মোটিভেশন। বন্ধু, কে আপনাকে রোজ মোটিভেট করবে? কে আপনাকে রোজ মোটিভেট করবে? যিনি আপনার স্পন্সরার, যিনি আপনার আপলাইন বা যারা আপনার আপলাইন, মূল কোম্পানি, মাদার কনসার্ন, ট্রেনিং, মিটিং, সেমিনার, জুম, বই আপনাকে প্রতিদিন চার্জ করবে, প্রতিদিন চার্জ করবে? এটা সম্ভব নয়। আপনি যে তাগিদে কাজ করেন, আপনি যে দোকান খোলেন, আপনি যে চাকরিতে যান, আপনি যে মাঠে যান, কে আপনাকে প্রতিদিন মোটিভেট করে? আপনার বিজনেস আপনাকে মোটিভেট করে, আপনার চাকরির দায়বদ্ধতা আপনাকে মোটিভেট করে, আপনার মাঠ ফসল হওয়া বা না হওয়া সেগুলো আপনাকে মোটিভেট করে। ঠিক এখানেও তেমনি রেজাল্টের জন্য আপনাকে একটা সময়ের পর আপনাকে সেলফ মোটিভেট হতে হবে এবং নির্দিষ্ট কনসিস্টেন্সি, যেটাকে আপনাকে বলেছিলাম যে মিনিমাম 3 থেকে 5 বছর, সেই কনসিস্টেন্সি বহাল রাখতে হবে। এবং সেক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রেও তাই, ট্রেনিং, মিটিং, সেমিনারের ক্ষেত্রেও তাই। আপনি যা খুশি এ মাসে কিনলেন, সামনের মাসে কিনলেন না, এ মাসে 200 টাকার কিনলেন, পরের মাসে 2000 টাকার কিনলেন, এ মাসে অফ দিয়ে দিলেন, এ মাসে 10 টাকার কেনাকাটা করলেন, আপনি কাউকে প্রোডাক্ট সেল করলেন অথবা করলেন না, আপনার মন মর্জি মতন, যেটা আমি বলেছিলাম আগে, যে আপনি কোম্পানির প্যারামিটার মানেন না, কোম্পানির সিস্টেম মানে না, কোম্পানির ফর্মুলা মানেন না। বন্ধু, যদি আপনি অ্যালজেব্রা বা বীজগণিতের অঙ্ককে মেলাতে চান তাহলে তার ফর্মুলা আছে, a + b² = a² + 2ab + b²। এই ফর্মুলাকে পুট না করে যদি আপনি অন্য কোনো ফর্মুলা দিয়ে বীজগণিতের ওই অঙ্কের সমাধান করতে চান তাহলে যেমন সম্ভব নয়, ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার যে সংজ্ঞা দেওয়া আছে, যে প্যারামিটার 70 বছর ধরে সেই প্রতিষ্ঠিত সত্যকে কাজে না লাগিয়ে যদি আপনি আপনার মন গড়া সিস্টেমে করবেন, যদি আপনি আপনার কনসিস্টেন্সি আপনার মতন করবেন, যদি আপনি ডায়মন্ড ক্লাব না করবেন, যদি আপনি পারচেজ গ্রুপে না যাবেন, যদি আপনি নির্দিষ্ট কেনাকাটা
পিভিতে না রাখবেন, তাহলে আপনার সফলতা নেই। শেষ যে কথাটা দিয়ে আমি আজকে আমার এই প্রোগ্রাম শেষ করব, সেটা হচ্ছে এমপ্লয়ি মাইন্ডসেট। অর্থাৎ আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জোড়ার পর আমরা মনে করি ওই তো চাকরিতে যতটা পেরেছি কাজ না করে পালিয়ে এসছি, কোনো ব্যবসাদারের কোম্পানিতে বা কোনো শিল্পে বা কোনো দোকানে আমি যখন এমপ্লয়ি হয়ে যাই, কর্মচারী হয়ে যাই, চেষ্টা করি যতটা না কাজ করা যায়, যতটা ফাঁকি দেওয়া যায়, টিফিনে 1 ঘন্টা টিফিন সেখানে 2 ঘন্টা বাদে যাব, যে কাজ খুব তাড়াহুড়ো করে করা যায় সেটা ধীরে ধীরে করব, যত সার্ভ তাড়াতাড়ি করা দরকার শেষগুলো করব না। অর্থাৎ আমি নিজেকে যতটা পারি লুকিয়ে রাখবো, এফোর্ট দেব না। চাকরিতেও তাই, ব্যবসাতেও তাই। এই মাইন্ডসেট, এই যে এমপ্লয়ি, আমি একজন কর্মচারী, এই এমপ্লয়ি মাইন্ডসেট নিয়ে যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি, তাহলে কিন্তু বন্ধু আমাদের সফলতা নেই। আপনাকে সব সময় ভাবতে হবে কোম্পানি আপনার, কারণ কোম্পানি তার লভ্যাংশের একটা পার্ট আপনাকে দিয়ে দেয়। 40 থেকে 45% কোম্পানি আপনাকে পেমেন্ট করে। অর্থাৎ কোম্পানি আপনার, প্রোডাক্ট আপনার, সিস্টেম আপনার, টিম আপনার, সেমিনার আপনার, দোকান আপনার, পিউসি আপনার। এই জিনিসগুলো যদি আমরা নিজের বলে ভেবে থাকি, টিম আমার সন্তান, ওরা আমার হার্টলাইন, এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি আসেন, তাহলে কিন্তু সফলতা নিশ্চিত। আর যদি আপনি মনে করেন যে না, আমি কর্মচারী মাত্র, আমি জুড়েছি, আমার আপলাইন সব কিছু করে দেবে, আমার যারা হার্টলাইন আছে তারা সব কিছু করে দেবে, আমি গেলেও হয় না গেলেও হয়, আমি বসে বসে প্রতি মাসে ইনকাম নেব আর অনেক বড় পিন অ্যাচিভ করব আর প্রতি মাসে চেক নিয়ে ফুর্তি করব, এটা কিন্তু বন্ধু সম্ভব নয়। ওকে, তাহলে এর পরের ভিডিওতে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে বিফল হওয়ার জন্য, সফলতা না পাওয়ার জন্য। সেগুলো ধীরে ধীরে বিভিন্ন ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে এই কটা জিনিসে যারা আসছেন নবাগত, এই সিস্টেমে যারা নবাগত আসবেন, তাদের জন্য খুবই প্রণিধানযোগ্য। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকেরই টিম আছে, প্রত্যেকেরই ডাউনলাইন আছে, যারা যারা আমার এই ভিডিও দেখবেন বা শুনবেন, যদি মনে হয় যে এই ভিডিওটা আপনার জন্য, আপনার টিমের জন্য খুবই মদতগার হবে, তাহলে প্লিজ 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 আপনারা এটাকে বেশি বেশি করে শেয়ার করুন। প্রত্যেক মানুষ যে স্বপ্ন নিয়ে আছে, সেই স্বপ্নকে পূরণ করার জন্য সহযোগিতা করুন। আর তাদের কাছে এই বার্তা পৌঁছে দিন যে ইট ইজ এ ভ্যালুয়েবল জিনিস, ইজ এ গড গিফটেড প্ল্যান। এই গড গিফটেড প্ল্যানের জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, আর আমার আর আপনার সহযোগিতা তাদেরকে করতে হবে। সেই ছোট্ট সহযোগিতার একটা পার্ট এই ভিডিও ক্লিপটা তাদের কাছে পৌঁছানো। তাহলে সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। খুব শীঘ্রই আসছি নেক্সট ভিডিও নিয়ে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।